আচ্ছা, আমি আপনার কাছে একটা আবদার করব। আপনি কি আমার আবদারটুকু রাখবেন? হ্যাঁ, বলো। আপনি আমার জন্য একটু দোয়া করুন তো। এইটুকুই তোমার আরজি? এটাই আমার আবেদন। এটা তো খুব স্বাভাবিক চাওয়া। এটা তো আমি তোমার জন্য সব নামাজেই করে থাকি। তাই নাকি? তাহলে এখন একটু দোয়া করে শোনান তো, কি দোয়া করেন আপনি? হে আল্লাহ, তুমি আমার প্রিয়তমার সামনের, পেছনের, গোপনের, প্রকাশের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমার প্রিয়তমাকে সর্বদা সুস্থ রাখো। মৃত্যুর আগে ও পরে একসাথে থাকার তৌফিক দান করো। তুমি তুমি আমার এই দোয়াতে এত খুশি হয়েছো? এমন দোয়া তো আমি তোমার জন্য প্রতি নামাজেই করি। অনেক খুশি হয়েছি। খুশি হব না? এমন স্বামী কজনের ভাগ্যে জোটে বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনার মতো এত ভালো একজন স্বামী আমি পেয়েছি। আমি খুব লাকি। আমিও তোমার মতো এত ভালো একজন স্ত্রী পেয়ে অনেক খুশি। এ যুগের মেয়েরা স্বামীর কাছ থেকে চায় দামি গিফট, জামা কাপড় আর অলংকার, এর পরেও সন্তুষ্ট থাকতে পারে না। আর তুমি কি না আমার থেকে সামান্য দোয়া নিয়েই এত খুশি হয়েছো যে মনে হচ্ছে দিগ্বিজয়ের আনন্দ তোমার মাঝে ফুটে উঠেছে। আচ্ছা, তুমি এই দোয়া শিখলে কোথা থেকে? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কেন, তুমি কি এই হাদিসটা পড়োনি যে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে আছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভালো দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি আমার আয়েশার অতীত ভবিষ্যতের প্রকাশ্য গোপনে সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা হেলিয়ে দিলেন। এটা শুনে স্বামী স্ত্রীকে আদর দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি এমন একজন নেককার স্ত্রী পেয়েছি যে কিনা আয়েশার গুণে গুণান্বিত। আর যে স্বামী আয়েশার মতো স্ত্রী পাবে, তার থেকে আর কে দাম্পত্য জীবনে অধিক সুখী হতে পারে? তাই মহান আল্লাহ পাকের কাছে বলি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল অবিবাহিত ভাই ও বোনদেরকে এমন জীবন সঙ্গী দান করেন। আমিন।